আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু রাধিকাপুর এক্সপ্রেসের কথা বলছি না। আপনাদের এই মুশকিল আসান করার জন্য আজকে আমি একটা সিক্রেট রেল রুটের সন্ধান আপনাদের দেব। আর এই রেল রুটটা যেটা আপনাদের আজকে দেখাবো, এটা এতটাই সিক্রেট যে আমি আজ থেকে 1-1.5 মাস আগে, মানে টিকিট কাটার আগে অবধি আমি সেই স্টেশনটার নামই জানতাম না। অনেক রিসার্চ করে তারপর আমার বার করতে হয়েছে এই রুটটা। আর যে রুটটা আপনাদের বলবো, যেটাকে সিক্রেট রেল রুট আমি বলছি, আপনি সপ্তাহে 7 দিনই ট্রেন পাবেন, মানে আপনি যেদিন খুশি প্ল্যান করে বেরোতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি যে রুটটা আপনাদের দেখিয়ে দিলাম, সেই রুটে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা 100% টিকিট পাবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের কিন্তু তার মানে আজ থেকে মোটামুটি 10-11 দিন পর থেকেই ট্রেনের যে বুকিং, মানে পুজোর বুকিংয়ের কথা বলছি, সেটা শুরু হতে চলেছে। এবার আপনারা নিশ্চয়ই জানেন পুজোর সময় সবথেকে বেশি চাহিদা থাকে দার্জিলিং, গ্যাংটক বা নর্থ বেঙ্গল, মানে আমি বলতে চাইছি এনজেপি বা শিলিগুড়ি যে ট্রেনগুলো যায়, সেই ট্রেনগুলো সবথেকে বেশি চাহিদা থাকে। এবং 8টার সময় বুকিং শুরু হলে 8টার 2-এর মধ্যে ওয়েটিং লিস্ট হয়ে যায়। এবং বাধ্য হয়ে আপনাদের দিনের ট্রেনে আসতে হয়, বা এমন ট্রেনে আসতে হয় যেটা ধরুন রাত 1টা-2টোর সময় এনজেপি পৌঁছচ্ছে, মানে আপনাদের রাতের ঘুমটা বরবাদ হয়। নমস্কার, আজ অনেক দিন পর একটা অন্যরকম ভিডিও আপনারা দেখতে চলেছেন। আমি আজ আপনাদের সন্ধান দেব একটা সিক্রেট রেল রুটের, যেখানে পুজোর সময়ও আপনি কনফার্ম ট্রেন টিকিট পাবেন শিলিগুড়ি বা এনজেপির। চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে কিন্তু আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না। গুড ইভিনিং। আজ 5 আগস্ট, বুধবার। আজ থেকে ঠিক 2 মাস 10 দিন পর শুরু হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার মানে আজ থেকে মোটামুটি 10-11 দিন পর থেকেই ট্রেনের যে বুকিং, মানে পুজোর বুকিংয়ের কথা বলছি, সেটা শুরু হতে চলেছে। এবার আপনারা নিশ্চয়ই জানেন পুজোর সময় সবথেকে বেশি চাহিদা থাকে দার্জিলিং, গ্যাংটক বা নর্থ বেঙ্গল, মানে আমি বলতে চাইছি এনজেপি বা শিলিগুড়ি যে ট্রেনগুলো যায়, সেই ট্রেনগুলো সবথেকে বেশি চাহিদা থাকে। এবং 8টার সময় বুকিং শুরু হলে 8টার 2-এর মধ্যে ওয়েটিং লিস্ট হয়ে যায়। এবং বাধ্য হয়ে আপনাদের দিনের ট্রেনে আসতে হয়, বা এমন ট্রেনে আসতে হয় যেটা ধরুন রাত 1টা-2টোর সময় এনজেপি পৌঁছচ্ছে, মানে আপনাদের রাতের ঘুমটা বরবাদ হয়। আপনাদের এই মুশকিল আসান করার জন্য আজকে আমি একটা সিক্রেট রেল রুটের সন্ধান আপনাদের দেব। আর এই রেল রুটটা যেটা আপনাদের আজকে দেখাবো, এটা এতটাই সিক্রেট যে আমি আজ থেকে 1-1.5 মাস আগে, মানে টিকিট কাটার আগে অবধি আমি এই স্টেশনটার, মানে যে স্টেশনে আমি নামবো, যে স্টেশন হয়ে আমি এনজেপি বা শিলিগুড়ি যাব, সেই স্টেশনটার নামই জানতাম না। অনেক রিসার্চ করে তারপর আমার বার করতে হয়েছে এই রুটটা। এবং এই রুটে কিন্তু আপনি 100% টিকিট পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু রাধিকাপুর এক্সপ্রেসের কথা বলছি না। ওটা আজ থেকে 2-3 বছর আগে অবধি সিক্রেট রুট ছিল, কিন্তু এখন এতজন ওটা জেনে গেছে যে ওটাকে কিন্তু আর সিক্রেট রুট বলা চলে না। আর যে রুটটা আপনাদের বলবো, যেটাকে সিক্রেট রেল রুট আমি বলছি, সেটা কিন্তু এমন নয় যে আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন ট্রেন পাবেন, আপনি সপ্তাহে 7 দিনই ট্রেন পাবেন, মানে আপনি যেদিন খুশি প্ল্যান করে বেরোতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি যে ট্রেনটা আজকে যাচ্ছি সেটা সপ্তাহে 3 দিন চলে, ট্রাই উইকলি ট্রেন, কিন্তু অসুবিধা নেই। অন্য একটি ট্রেন আছে, ওটা কিন্তু সপ্তাহে 7 দিনই চলে, অলমোস্ট সেম টাইম, মানে যে সময় এখন ছাড়ছে এই ট্রেনটা, আমি যে ট্রেনটাতে উঠবো, অ্যারাইভাল টাইম এবং ডিপার্চার টাইম ওটা অলমোস্ট সেম, এবং ওটা কিন্তু রোজ চলে। তো আমি আজ ট্রাভেল করছি 13159 কলকাতা যোগবাণী এক্সপ্রেসে, যেটা প্রতি সোম, বুধ এবং শুক্র রাত 9টা 45 নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তবে আগেই আপনাদের বললাম, আমার ট্রেনটা সপ্তাহে 3 দিন ছাড়লেও অলমোস্ট একই সময় শিয়ালদা স্টেশন থেকে হাটে বাজারে এক্সপ্রেস ছাড়ে, মোস্ট প্রবাবলি 9টা 15-এ। আমি সব ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোটামুটি 9টা 15-এর দিকে ছাড়ে বলেই আমি জানি হাটে বাজারে এক্সপ্রেস। ওটা কিন্তু সপ্তাহে 7 দিনই চলে, এবং ওটাও আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানেই যায়। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, ডেস্টিনেশন স্টেশনটাই তো আপনাদের বলা হয়নি। তো আপাতত আমরা এই ট্রেনে যাব হচ্ছে লাভা পর্যন্ত। লাভা মানে কিন্তু ওই সেই পাহাড় লাভা লোলেগাঁও নয়, বিহারের একটা ছোট্ট স্টেশন লাভা। কালকে সকাল 6:30টার দিকে টাইম লাভা পৌঁছানো, 6টা 25 এরম কিছু হবে। তারপর ওখানে পৌঁছে আপনাদের জানাবো ওখান থেকে কীভাবে এনজেপি বা শিলিগুড়ি যাচ্ছি। এবার ট্রেনটার ব্যাপারে কয়েকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। 13159 কলকাতা যোগবাণী এক্সপ্রেস সোম, বুধ এবং শুক্রবার রাত 9:45টায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 6টা 26 নাগাদ লাভা পৌঁছায়। রাতের ট্রেন, তাই প্যান্ট্রিকার কিন্তু এই ট্রেনে আপনারা পাবেন না। আর কলকাতা থেকে লাভা পর্যন্ত ট্রেনটির ভাড়া স্লিপার ক্লাসে 270 টাকা, 3E অর্থাৎ থার্ড এসি ইকোনমি 655 টাকা, 3A অর্থাৎ এসি 3 টায়ার 710 টাকা এবং 2A অর্থাৎ এসি 2 টায়ার 1000 টাকা। এছাড়াও আপনারা প্রতিদিন হাটে বাজারে এক্সপ্রেস পাবেন শিয়ালদা থেকে। ওই ট্রেনটিও লাভা যায়, এবং ট্রেনটি রাত 9টা 15 নাগাদ শিয়ালদা থেকে ছাড়ে, আর পরদিন সকাল 6টা 10-এ লাভা পৌঁছয়। ভাড়া অলমোস্ট সেম,
তাই আর আলাদা করে বলছি না। আর এই হাটে বাজারে এক্সপ্রেস আপনারা সপ্তাহে 7 দিনই পাবেন। তো যে দুটো ট্রেনের কথা বললাম, এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো ট্রেনই আপনারা অ্যাভেল করতে পারেন। আর কলকাতা থেকে লাভার দূরত্ব 415 কিলোমিটার। এই হচ্ছে ট্রেনের কারেন্ট কন্ডিশন, একদম ফাঁকা গড়ের মাঠ পুরো। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটি মিরার রয়েছে, বেসিনে জল আছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে, তবে জেট স্প্রে কিন্তু নেই। ঘড়িতে রাত 10:33। আমাদের ট্রেন ঢুকলো। এই ট্রেনের প্রথম স্টপেজ নৈহাটিতে। এখানে টাইম ছিল 10:27, মানে 6 মিনিট লেটে ঢুকছে। এখনও একটু এগোবে, মানে 7 মিনিট ধরে রাখুন। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। বাই দ্য ওয়ে, এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। ওটা আসার কথা প্রায় রাত 12টায়, ওই 11:52-53 এরকম টাইম আছে, ওই অলমোস্ট 12টায়। অতক্ষণ তো জাগবো না। তো আপনাদের সাথে দেখা হবে একদম কালকে সকালে লাভা পৌঁছে। ওই সকাল 6:20-25 এরকম সময় আর কি পৌঁছানোর কথা লাভাতে। গুড মর্নিং ফ্রম কুমেদপুর জাংশন। এখন ঘড়িতে হচ্ছে সকাল 6:39। এখানে আসার কথা ছিল 6:12-তে, মানে 27 মিনিট লেট আছে ট্রেনটা আপাতত। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। আর এটাই কিন্তু আমাদের পেনাল্টিমেট স্টেশন। মানে পেনাল্টিমেট স্টেশন মানে এই ট্রেনটার পেনাল্টিমেট স্টেশন নয়, আমাদের জার্নির পেনাল্টিমেট স্টেশন। মানে এর পরেই হচ্ছে লাভা। আর লাভা হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার। মর্নিং, আমি এখন এসে পৌঁছে গেছি লাভা স্টেশনে। এখানে টাইম ছিল 6:26-এ, আর এসছে হচ্ছে 6:52-তে, মানে 26 মিনিট লেটে এসছে। আর এখানে স্টপেজ টাইম ছিল 2 মিনিট। এবার এখান থেকে আমি এনজেপি যাব, এনজেপি বা শিলিগুড়ি যাব কীভাবে সেটা আপনাদের বলে দিই। এবার এখান থেকে আমি যে ট্রেনটা আজকে অ্যাভেল করলাম, সেই ট্রেনটা যদি আপনারা অ্যাভেল করেন তাহলে আপনারা এখান থেকে কানেক্টিং ট্রেন কিন্তু রোজ পাবেন। শিলিগুড়ি যাওয়ার ট্রেনটা রোজ পাবেন, আর এনজেপি যাওয়ার ট্রেন শুধুমাত্র 3 দিন পাবেন, শুক্র, শনি এবং রবি। এইবার ট্রেনটার নাম হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেস। দুরকম ট্রেন আছে আর কি, মানে দুটোই ক্যাপিটাল এক্সপ্রেস। একটা হচ্ছে এনজেপি ক্যাপিটাল এক্সপ্রেস, একটা হচ্ছে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। এনজেপি ক্যাপিটাল এক্সপ্রেসটা আপনি পাবেন হচ্ছে শুক্র, শনি এবং রবিবার। 13246 যে ট্রেনটা বলছি, যেটা এনজেপি ক্যাপিটাল এক্সপ্রেস, ওটা 7:30টার সময় হচ্ছে আপনি এখান থেকে পাবেন লাভা থেকে, এবং ওটা 11:30টার সময় আপনাকে পৌঁছে দেবে শিলিগুড়ি। আর 12:30টার দিকে হচ্ছে এনজেপি, এবং ওটা এনজেপিতেই টার্মিনেট করে। ওই ট্রেনটার নামই হচ্ছে এনজেপি ক্যাপিটাল এক্সপ্রেস। এবার আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি একটা অন্য নাম্বারে একটা অন্য ক্যাপিটাল এক্সপ্রেস চলে, ওটা হচ্ছে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। এটার নাম্বার হচ্ছে 13248। এই ট্রেনটা আপনি সেম টাইমেই পাবেন, ওই 7:30টার দিকে, 7:33 মোস্ট প্রবাবলি লাভা থেকে পাবেন। এবং ট্রেনটা আপনাকে 12:30, 12:20 থেকে 12:30টার দিকে, আমি এক্স্যাক্ট টাইমটা জানি না, আপনাদের জানিয়ে দেবো পরে, শিলিগুড়ি পৌঁছে দেবে। এবং এই ট্রেনটা কিন্তু এনজেপি যায় না, শুধু শিলিগুড়ি যায়। আগে ওই জন্য বললাম, যদি এনজেপি যেতে হয় তাহলে কিন্তু আপনাদের শুক্র, শনি এবং রবিবার অ্যাভেল করতে হবে ট্রেনটা। আর যদি আপনি যে কোনো দিন শিলিগুড়ি থেকে, তো এনজেপি কত 20 মিনিট লাগে, মানে আপনি যদি অটো ধরে নেন একটা। আমি যে রুটটা আপনাদের দেখিয়ে দিলাম, সেই রুটে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা 100% টিকিট পাবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের কিন্তু মানে 8টা বাজার সঙ্গে সঙ্গেই এই রুটটাই ট্রাই করতে হবে।
ফার্স্টে আপনি এখান থেকে মানে কলকাতা থেকে লাভা আসার চেষ্টা করবেন, মানে টিকিটটা কাটার, তারপর লাভা থেকে এনজেপি বা শিলিগুড়ি। আপনি এমন করবেন না যে প্রথমে আপনি দার্জিলিং মেল কাটতে গেলেন, পেলেন না, তারপর আপনি ভাবলেন এবার পদাতিক এক্সপ্রেসটা দেখি, সেটাও পেলেন না, ওয়েটিং লিস্ট হয়ে গেল। তারপর আপনি কাঞ্চনকন্যা বা উত্তরবঙ্গ দেখলেন, সেটাও হলো না। তারপর আপনি এটা ট্রাই করতে গেলেন, ততক্ষণে 7-8 মিনিট নষ্ট হয়ে গেল। তারপর আপনি 8টা-10-এর সময় আবার ট্রাই করছেন, তখন কিন্তু এটাও থাকবে না, ঠিক আছে? সো আপনাকে মাইন্ড সেট করে নিতে হবে যে আমি ওরকম, এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস, ওগুলো পাওয়া যায় না, এজেন্ট ছাড়া পাওয়া যায় না, বা প্রচণ্ড যাদের ভালো ইন্টারনেট স্পিড তারা ছাড়া পায় না। তো আপনাদের এই অল্টারনেট উপায়েই যেতে হবে, এটা আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ঢুকিয়ে এবার আপনাকে সেইভাবেই টিকিটটা কাটতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। জানেন তো, কানেক্টিং ট্রেন জার্নির ক্ষেত্রে আমার লাকটা খুব খারাপ, সবসময় এটা দেখেছি। আমি লাস্ট 2-3 দিনের ট্রেন দেখলাম, এই যে ট্রেনটা যেটা করে এখন যাব, 2 দিন আগে দেখলাম যে 5 মিনিট না 10 মিনিট লেট ছিল, আর এর আগের 2 দিন আধ ঘন্টা না 35 মিনিট লেট ছিল। আজকে আমি যাব, আজকে 1 ঘন্টার ওপর লেট। ঠিক যেদিন আমি যাব সেদিনই 1 ঘন্টার ওপর লেট। 8:30 বাজে, এখনও 5 কিলোমিটার দূরে আছে। 7:33 আসার কথা, এখন 8:30 বাজে, এখনও 5 কিলোমিটার দূরে আছে, মানে 1 ঘন্টার ওপর লেট করবে। এই যে 8:35 বাজে, এখন ট্রেন ঢুকছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনারা যেহেতু ছোটো স্টেশন, ডিসপ্লে বোর্ড পাবেন না। মানে যখন অ্যানাউন্স করছে তখনই বলে দিচ্ছে যে জেনারেল পেছন দিকে আছে, এসির কোচ সামনের দিকে, আমি যেহেতু স্লিপারে যাচ্ছি স্লিপারটা মিডলে আছে, এগুলো সব বলে দিচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কোচ পজিশন কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, এই ট্রেনটি বিহারের আড়া জাংশন থেকে ছাড়ে আগের দিন রাত 9:05-এ। লাভাতে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। আর দেখছেন ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। স্লিপারে যে ভয়টা আমাদের থাকে, স্পেশালি দিনের ট্রেনে অবাঞ্ছিত লোকজনে ভর্তি থাকবে, সেরকম কোনো ব্যাপার কিন্তু আগের ট্রেনেও ছিল না, এটাতেও নেই। ঘড়িতে সকাল 10:54। আমরা এসে পৌঁছলাম আমাদের এই রুটের, মানে এখন যেখানে যাচ্ছি লাভা থেকে শিলিগুড়ি, এই রুটের সবথেকে বড় স্টেশন কিষানগঞ্জে। এখানে টাইম ছিল 9:20-তে, এখন 10:54 বাজে, মানে 1 ঘন্টা 34 মিনিট লেটে চলছে এখন ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। দেখা যাক, যেহেতু লেট করে এসছে 5 মিনিট নাও দাঁড়াতে পারে। কিষানগঞ্জে আসতেই ম্যাক্সিমাম সব জায়গা ফাঁকা হয়ে গেছে, সব সিট। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বড় একটি মিরর আছে, যদিও অতটা পরিষ্কার নয়। বেসিনের কলে জল রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়িতে দুপুর 12:55। আমাদের ট্রেন এসে পৌঁছলো পেনাল্টিমেট স্টেশনে, মানে আমাদের জার্নির পেনাল্টিমেট স্টেশন বাগডোগরাতে। এখানে টাইম ছিল 11:25, মানে 1.5 ঘন্টা লেট আছে এখন ট্রেনটা। তবে শিলিগুড়ি পৌঁছতে কিন্তু অনেকটাই কভার করে দেবে, কারণ শিলিগুড়ি এখান থেকে মাত্র 9 কিলোমিটার, কিন্তু শিডিউল টাইম অনুযায়ী টাইম নেওয়া আছে প্রায় 1 ঘন্টা। বাই দ্য ওয়ে, এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট।
ঘড়িতে দুপুর 1:25। নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো শিলিগুড়ি জাংশনে। আপনারা ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে ফলো করে নেবেন। এই ট্রেনটা কিন্তু সচরাচর এত লেট করে না। আমার ভাগ্যটা খারাপ, যেদিন আপনাদের জন্য ভিডিওটা করলাম সেদিনই এরকম লেট করে দিল। এনিওয়ে, আপনারা এরকম 1-1:30 নাগাদ পৌঁছলেও কিন্তু অ্যাম্পল টাইম পাবেন সন্ধ্যের আগেই দার্জিলিং বা গ্যাংটক বা অন্য যে কোনো জায়গায় পৌঁছে যাওয়ার। যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক বাজেট ফ্রেন্ডলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।